কথা রাখো শোনো ওই গুণমণি আমার কথা রাখো গো। ওগো দিদি এই নাও তোমার স্বর্ণ পুতুল। তুমি যদি এই বেহুলাকে আমার এই বাজারে এনে দিতে পারো না, এই স্বর্ণ পুতুল আর কোনো দিনের জন্য তোমার থেকে ফেরত নেবো না দিদি। এ বাবু আমি যদি বেহুলাকে আনতে পারি নতুন নয়া বাজারে, এই পুতুলটা আমায় দিয়ে দিবি বাবু। ওগো দিদি আমি তোমার কথা দিচ্ছি, ওই পুতুলটা কোনোদিন নেবো না, আর খুশি করে তোমাকে আমি 10,000 টাকা দেবো এ দিদি। বাবু আমি কথা দিলাম ও বেহুলাকে নিয়ে আসবে নতুন নয়া বাজারে, আমি বি বড় লোক হয়ে যাব বাবু। তাহলে এসো দিদি। আমি আসি বাবু। ওগো দিদি শুধু ছলে বলে কলে কৌশলে বেহুলা কিনে দাও আমার এই নতুন নয়া বাজারে। আসি বাবু। এসো দিদি। টাটা। ওরে ওরে সাইদিদা বেহুলা সুন্দরী, তুমি স্কুল থেকে ফিরে যাওয়ার পথে তোমার পিতাকে দিয়ে আমাকে অপমান করিয়েছিলে, আর সেই অপমানে প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমি এখানে এসে বাজার বসিয়েছি। এই বাজারে এনে সেদিনকার সেই চরম প্রতিশোধ নেব এবং আমার ভালোবাসার জালে তোমাকে আমি জড়াবই। এই পুতুল চল, আজ তোরে নিয়ে যাব সেই নিশানী নগরে। বেহুলাকে আনতে পারলি না আমি বি বড় লোক হয়ে যাব। চল পুতুল চল, আজ তোরা কেনে বিল হইয়া এ বোনেরা, কেনে বিল হইয়া এ মায়েরা, আয়া ছুটে ছুটে আয় আমার সোনার পুতুলি তোরা কেনে বিল কে নিবিল হয়ে মায়েরা, কে নিবিল হয়ে বোনেরা, ছোটে ছোটে আয় আয় না সোনার পুতলি তোরা নিবিল হয়ে সোনার পুতলি তোরা নিবিল আরে ছল করিয়া হারির মেয়ে পুতল নিয়ে যায় গো, আরে ছল করিয়া হারির মেয়ে মা পুতল নিয়ে যায় গো। সোনার কে নিবিল হয়ে মায়েরা, কে নিবিল হয়ে বোনেরা, ছোটে ছোটে আয় আয় না সোনার পুতলি তোরা নিবিল আয়, সোনার পুতলি তোরা নিবিল আয়। আরে উদান নগরে হারির মেয়ে জোরে জোরে হাগে দেয় গো, আমি নেব বলে বেহুলা, আমি নেব বলে বেহুলা, ছুটে ছুটে সোনার চলে চলে কে নিবিল হয়ে মায়েরা, কে নিবিল হয়ে বোনেরা, ছোটে ছোটে আয় আয় না সোনার পুতলি তোরা নিবিল আয়, সোনার পুতলি তোরা নিবিল আয়। ও দিদিরা তোরা কিন্তু পুতুল নিবি রে। ও দিদি। ভালো ভালো শুধু স্বর্ণ পুতুল আছে। হ্যাঁ আমি না দূর থেকে তোমার হাতে স্বর্ণের পুতুল দেখেছি, হ্যাঁ কই একটু দেখি না। কই না তো, তুমি আনোনি? আমি কিন্তু দূর থেকে তোমাকে দেখেছি। আমার মনে হয় তুই ভুল দেখেছিস। আমি দেখেছি দিদি পুতুল, কই দেখি তুমি পেছনে ঘরে দেখি। ও দিদি কই হাত সামনে নাও দেখি। দিদি বেশ আমি তোমায় ঘুরে দেখব। হ্যাঁ হ্যাঁ দেখো। আচ্ছা ঠিক আছে এদিকে এসো। ও দিদি আমি তোমার হাতে দেখেছি। না পুতুল নাই। আচ্ছা তুমি সরে এসো। কোথায়? ওই তো। ওই। ও দিদি তুমি আমার সাথে পুতুলটা লুকাচ্ছিলে না, খুব সুন্দর দেখতে। ও দিদি এই পুতুলটা আমায় দাও না দিদি। ঘরে আমার ছোট ছোট নাতি নাতনি আছে, ওর লাগে নিয়ে যাচ্ছি, তারপরে কিনা পুতুলটা দাও না দিদি। ও দিদি আজ থেকে তোমার একটা ছোট্ট একটা নাতনি হলাম আমি। আরে আমার সদিনের খাড়া রোদ লেগেছে, ছাওয়া গিয়ে দাও। দিদি
আমার না পুতুল না খুব এই, শখ। তোর খুব শখ পুতুল নিবি হ্যাঁ। যারা নতুন নয়া বাজার আছে না, হ্যাঁ নতুন নয়া বাজারে গেলে ইয়ে পুতুল কেন, ভালো ভালো পুতুল পাওয়া যায়। ও দিদি আমার সাথে কথা বলবি? হ্যাঁ, কত পুতুল পুতুল পাওয়া যায় না। তাহলে ভালো পুতুল পাওয়া যায়? হ্যাঁ, এর থেকে আরো ভালো ভালো পুতুল পাওয়া ও যায়। দিদি আমি তাহলে যাবো। যাবি? হ্যাঁ আয়। চলো। এই, কি হলো দাঁড়িয়ে গেলে কেন? তোর নাম কি আছে রে? আমার নাম বেহুলা সুন্দরী দিদি। কি হলো দিদি চমকে গেলে কেন? তোর নাম আছে বিহুলা সুন্দরী? এই, এ পুতুল ভালো না। তোর আমি কথা বলা পুতুল দেব, কথা বলে পুতুল? জড়িয়ে ধরা পুতুল দেব, ও দিদি আমি নেব। চোখ মারা পুতুল দেব। আমি নেব দিদি। তুই যা চাইবি সব দিবে। আমি সব নেব। আমি সব নেব। যাবি? হ্যাঁ চল, 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 চলো। তোমার কাছ থেকে বিদায় নিয়েছিস? ও দিদি আমি পুতুল নেওয়ার জন্য আমার মায়ের কথা ভুলেই গেছি। আহ, তুমি তাহলে দাঁড়িয়ে যাও, আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি দিদি। দেরি করবি না। না না পুতুল পাওয়া যায় আমি না। যাবো আর আসবো। তাহলে আয় বিহুলা। আসি। হ্যালো, বিশেষ ঘটনা, আগামীকাল একই রঙ্গমঞ্চে আপনারা দেখতে পাবেন যাত্রাপালা বনের দেবী বনবিবি। বনের দেবী বনবিবি। তাই তো আমার বেহুলা এখানে ছিল, কিন্তু কোথায় গেছে সারবাতে খুঁজে পাচ্ছি না। আজ আসো বেহুলা। আমি যাব মা। কোথায় যাবে? আমি যাব। আরে কোথায়? যাব সর নেহের পুতুল। ও মা বেহুলা আরে কিনতে গো মা। ও মা ওই নয়া বাজারে যাব সারিনীর পুতুল কিনতে গো মা ওই নয়া বাজারি। যাব নেহের পুতুল কিনতে গো মা ওই নয়া বাজারে। যাব সারিনীর পুতুল কিনতে গো মা ওই নয়া বাজারি। আবার ওই নয়া বাজারে জলনি বলি যে তোমার মা গো ওই নয়া বাজারে জলনি পুতুল কিনিবারি। আমার ওই নয়া বাজারে জলনি বলি যে তোমারে। যাব সারিনীর পুতুল কিনতে গো মা ওই নয়া বাজারি। যাব সারিনীর পুতুল কিনতে গো মা ওই নয়া বাজারি। আর হেরি আশার নারী পুতলি মন প্রাণ আয়া কোহলি। হেরি আশা নারী পুতুলি মন প্রাণ আমার ভয়া কলি। আর হেরি আশার নারী পুতলি মন প্রাণ আয়া কোহলি। হেরি আশা নারী পুতুলি মন প্রাণ আমার ভয়া কলি। আর অনুমতি দাও জানহানি অনুমতি দাও জানহানি যাব বাজারেতে। যাব সারিনীর পুতুল কিনতে গো মা ওই নয়া বাজারি। যাব সারিনীর পুতুল কিনতে গো মা। বেহুলা তুমি হচ্ছে রাজার মেয়ে, রাজার অন্তরে মা। আর তোকে ছেড়ে যে আমাকে যদি থাকতে পারবো না বেহুলা। তুমি আমায় যেতে দেবে না? না বেহুলা না, আমি ঘর করে চলে যাব মা। আরে ওহো বাজারে আজেও না বেহুলা। আজ তুমি আমার মা গো। তুমি আমারি মা গো ও বাজারি যাচ্ছে না বিহুলা। তুমি আমার মা গো ও বাজারি। তুমি আমার মা বেহুলা, আমি তোমার মা। তুমি আমারি মা গো ও বাজারি যাচ্ছে না বিহুলা। তুমি আমার মা গো ও বাজারি। চাঁদের বেটা লামেলা খাই সেই বসিয়েছে বাজারে রে। সে বসিয়েছে বাজার গো চাঁদের বেটা তুলি নবলা খাই। সে বসিয়েছে বাজারি গো চাঁদের বেটা। কে কিনিবি
বলো মা বেহুলা আমি এনে দেব করে আমি এনে দেব গো কি কি পুতুল লাগবে মাগো সবই এনে দেব গো কি কি পুতুল ঘরে বসে থাকো মা বেহুলা পুতুল কিনে দেব করে পুতুল কিনে আমি দেব গো ঘরে বসে থাকি মামি ভুলা পুতুল কিনে আমি দেব গো ঘরে বসে আরিও আমার জনহনি ও মা বিদায় রাহুমা আপনি আরে নয়া বাজারে যাব মাগো না শুনিব আমি তবু বাণী ও আমার জননী বিদায় দাও মা আজ তুমি ও আমার জননী আরে ওদিকে মেলা হলো মাগো ওদিকে মেলা হলো মাগো দাঁড়িয়ে পথে হারিয়ে ও আমার জননী বিদায় দাও মা আজ তুমি ও আমার জননী আরে তালি পরিমাণ খোপা বাঁধি মাগো তালি পরিমাণ খোপা বাঁধি মাগো মাথায় সাইরে ছিল ও আমার জননী বিদায় দাও মা আজ তুমি ও আমার জননী আরে পাটের শাড়ি পরে যাবি ও মা পাটের শাড়ি পরে যাবি ও মা তোরে বেহুলা নাচনি ও আমার জননী মাগো ও বিদায় দাও মা আজ তুমি ও আমার জননী মা বেহুলা আমাকে যেতে দাও না মা বেশ মা বেশ আমি তোকে হাসি মুখে বিদায় দিচ্ছি বেহুলা মা চল বেহুলা চল আজ তোকে আমি মনের মতো করে সাজিয়ে দেবো মা বেহুলা কি বাজি বাইয়া রে হ্যাঁ আবার কোলে এ পাই যাবো আর এ পাই চলে আসবো একটু বেলা হয়ে গেলে পুতুল পাওয়া যায় না এত করে বলেছি দেখি আমি এগিয়ে শিখেছি দিদি এই তোর বলেছি না বেলা হয়ে গেলে পুতুল পাওয়া যায় না ও দিদি তুমি জানো না আমার মায়ের আমি একটি মাত্র কন্যা মা তো কিছুতেই বিদায় দিতে চাইছিল না হ্যাঁ হ্যাঁ দিতে চাইছিল না আর বন্ধ হয়ে গেলে তখন কি হবে ও দিদি আর দেরি করো না চলো যাই চলে আয় চল বেহুলা হাত ছাড়বি না হ্যাঁ অনেক দূর যেতে হবে আয় বেহুলা আয় ও বেহুলা চলে রে আজ চলে রে নয়া বাজারে দুজন যাই রে বেহুলা চলে চলে রে চলি রে নয়া বাজারে বেহুলা চলে রে ও বেহুলা চলে রে চলে রে চলে রে নয়া বাজারে দুজন যাই রে বেহুলা চলে রে চলে রে চলি রে নয়া বাজারে বেহুলা চলে রে ছুটে ছুটে চলে বেহুলা বেলা হয়ে গেল রে বেলা হলে ও বেহুলা যাচ্ছে পুতুল পাওয়া যায় না নয়া বাজারে বেহুলা চলে রে ও বেহুলা চলে রে চলে রে চলি রে নয়া বাজারে বেহুলা চলে রে নয়া বাজারে গিয়ে বেহুলা পুতুল কইরা করে রে কাইনা দেখি দিলাম লাগায়া ভাবে ছাতা ধরে রে নয়া বাজারে বেহুলা চলে রে ও বেহুলা চলে রে চলে রে চলে রে নয়া বাজারে বেহুলা চলে রে বেহুলা এটা কোথায় এলাম দিদি এটা হলো সেই নতুন নয়া বাজার এত লোক এসব কারা বলতো কারা দিদি কারা এবার সবাই দোকানদার হ্যাঁ আর খরিদ্দার কে বলতো কারা? তুই আর আমি তাই নাকি সারা রাত মার্কেটিং করবো দেখবি যত রাত হবে সব ফাঁকা হয়ে যাবে তা তো হবে দিদি তুই আর আমি শুধু সারা রাত মার্কেটিং করে যাবো ও দিদি চলে যাই পুতুল দোকানে যাই একটা কথা বলি শোন বলো চারিদিকে দোকানদার বসে আছে হ্যাঁ কোন দোকানে পুতুল পাওয়া যায় গিয়ে দেখ বেশ দিদি আমি তাহলে ওই দোকানে যাই হ্যাঁ আয়। বেশ বলছি ও কাকু বলো 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 বলছি তোমার দোকানে স্বর্ণ পুতুল আছে অবশ্যই কেন থাকবে না এটা স্টেশনারি অর্থাৎ মনোহর দোকানে থাকবে তো আচ্ছা বস তোমার দোকানে ভালো পুতুল একটা দেয় অবশ্যই বসো কোথায় বসবো ওই নিচে বসো কেন একটা চেয়ারের ব্যবস্থা করো না চেয়ার নেই চেয়ার নেই না
কি বিপদে পড়েছি। এই বেহুলা এক কাজ কর, দিদি ওই দোকানদারের কাছে যখন চেয়ার নেই, হ্যাঁ তুই আমার কোলে বসে বসে পুতুল কিনবি। হ্যাঁ ঠিক বলেছো দিদি, তুমি বসে পড়ো, তোমার কোলে আমি বসে বসে পুতুল চলে দেখবো। আয়। এসো দিদি। আয়। হেভি চেয়ার, এ চেয়ারের আগে চেয়ার হয় না, এটা কোম্পানির ফেলেছে, কোম্পানি ফেল হয়ে যাবে আমি জানি। বলছো ও দোকানদার, বলো এবার দেখি তুমি পুতুল কি দেখাও। পুতুল লাগবে? বেটা ছেলে পুতুল না মেয়ে ছেলে পুতুল? মেয়েটা ছেলে পুতুল, মেয়ে ছেলে পুতুল, দুটোই দেখাও। তুমি কার সঙ্গে আসছো? এই তো আমার দিদির সাথে। দিদি কোথায়? এই তো আমার দিদি বসে আজকের আছে। পুতুল ফ্রি, ফ্রি? একদম কেন? ফ্রি দেবো ইচ্ছা। সেটা কেন কেন মানে তোমার কথা জৈব দিতে হবে মনে কি? সেই কেন দেবো, ফ্রি free দেবো। পুতুল দেবে? আমি তো টাকা নিয়ে এসেছি। টাকা দিয়ে নেবো না। তোমার তাই দিদির নাকি? কালে দিতে খেতে পারে, হ্যাঁ আমি নেবো না পুতুলের দাম। তাই নাকি? বাবা, ও দিদি, ওই দোকানদার কি বললো জানো? তোমার গালে খেলে হাম নেবে না পুতুলের দাম। তুমি সরে এসো, তোমার গালে হাম খেয়ে আমি ওই দোকানদারকে বুঝিয়ে দেবো আমি পুতুল নিয়ে বাড়ি যেতে পারি কি না। ও দিদি সরে এসো। দিদি দিদি। ও দিদি, ওদা এইটা কত গো? কত? 55। শুধু ও 55, দিদি। 155। ও দিদি, কোম্পানির দাম। দিদি, হ্যাঁ ও তুমি আমার সাথে এসছো না দোকানদারের সাথে এসছো? কেন তুই আর পুতুল কিনছিস, আমি তো যে ছাতা কিনছি। ও দিদি, এদিকে অনেক কিছু হয়ে গেছে দিদি। কি ও দিদি অনেক কিছু হয়ে গেছে। কি অনেক কিছু? আমি মায়ের কাছে, তুমি বলবে না? আরে কি বলবি তো? ও দিদি, আমি দোকানদারের কাছে গেছিলাম, হ্যাঁ আমি পুতুল নেওয়ার লোভে ওই বিদেশিকে আমি খেয়েছি। ও দিদি, আম খেয়েছিস? হাম খেয়েছি। না শীতের সময় হাম খাওয়া ভালো, শরীর মানে শীতটা কম লাগে, একটু গরম মতো হয়। ও দিদি, তুমি মুখে নিয়ে এসো। তুই হাম খেয়েছিস? হ্যাঁ। পরপুরুষে ও দিদি, আমার গায়ে ছুঁয়েছে। যা মনে করিস তাই, হ্যাঁ, যা মনে করিস তাই। জানেন আমরা কুলের সাথে। আয় উঠা, তুমি মুখে দিয়ে এসো, আয় উঠা। মুখে দিয়ে এসো। এই আজ আজ এই তো এই কি মনে করছিস তুই? এই কি মনে করছিস? বাচ্চা মেয়ে মেয়ে শুধু হাম খাওয়া নয়। দিদি, তুমি ওদিকে কেন যাচ্ছ? কেন ওই ছেলেটা খায়নি? ও দিদি, ওই তো পেছনে, ওই তো। তুমি ভালো করে বকে দিয়ে এসো, আমাদেরকে কেন শুয়েছে। বাবা কি মোটা মতো কি উঁচু মতো, ওর দেখে ভয় লাগছে। তুমি বকে দিয়ে এসো। বকে দেবো? হ্যাঁ, বকে দেবো? হ্যাঁ বকে দিয়ে এসো। হ্যাঁ বকে দেবো। যাও। হ্যাঁ বকে দেবো। হ্যাঁ, যা মনে করিস তাই। কি মনে করেছে? মনে করিস তাই। হ্যাঁ, বাচ্চা মেয়ে মেয়ে যা পারে তার হাম খাবে। যা মনে করিস তাই মনে করিস একবার। সত্যি তুমি ম্যানেজ করতে পারো, সত্যি তুমি ম্যানেজ করতে পারো। হ্যাঁ বলো। তুমি রাগ করবে না, ঠিক আছে? না না, আমি চেঁচামেচি তোমার সঙ্গে ঝগড়াঝগড়ি করবো, করে আমি চলে যাবো। তুমি কিছু মনে করবে না, বিমলকে পাঠিয়ে দেবো না। হ্যাঁ ঠিক আছে। এই, হ্যাঁ বলো। তুমি কালে তুমি ছুঁয়েছো কেন? কে ছুঁয়েছে? তুমি ছুঁয়েছো? আমি এখানে বসেছিলাম, তোমার বেহুলা রোদ লেগেছে বলে আমার ছাতার মধ্যে এসে দিদি বসেছিল। মিথ্যে কথা বলছে। ফের আমার ছাতা ধরেছো? হ্যাঁ। দিদি, আমি করিনি। হ্যাঁ, সাহস তো। কেন ছুঁলে কি হয়? যার চলে যাই। তাই তাই এত যদি সত্যি হলে তাহলে ঘরে থাকতে পারতে বাজারে এসেছো কেন? আর তোমার জন্য কি বাজারে আসতে পারবো না নাকি? দেখো বাজারের মধ্যে চলতে গেলে গায়ে গা লাগতেই পারে, হ্যাঁ, আর আমি একবার ছুঁয়েছি, পারলে 100 বার না ছুঁয়েছি। আমাদের ছবি না। দেখো আমার বাজার আমি যা খুশি করতে পারি। না ছবি না। দেখতে চাও? না, দেখতে না চাও? দিদি, আমি চলে আসছি। অচিচি ছুঁয়ো না, কি করো? ও বিদেশি তুমি এবার চেপে চেপে ধরো। ওই বিদেশি না গরো। দিদি, আমি রাকুলের সতী। চিঠি ছুঁয়ো না কি করো, বিদেশি না করো, আমেরা কুলের সতী। ছি ছি, ছুঁয়ো না কি করো, বিদেশি না গরো, আমি রাকুলের সতী। চিঠি ছুঁয়ো না কি করো, বিদেশি না করো, আমেরা কুলের সতী। আমি যে দোকানে যাই, পিছু পিছু তাহাই। যে দোকানে যাই পিছু পিছু ধাই, যে দোকানে যাই, পিছু পিছু তাহাই। এই কি পুরুষের নেই। চিঠি ছুঁয়ো না কি করো, বিদেশি না করো, আমেরা কুলের
দাঁড়াই আকে বছরাই বাম পাশে দাঁড়াই আখি পাশাই মসকে ধরিল চিঠি ছুঁয়ো না কি করো বিদেশি না করো আমরা কুলের ক্ষতি চিঠি ছুঁয়ো না কি করো বিদেশি না করো আমরা কুলের ক্ষতি আমার জাত কুলো মান রইল না আর এই তো কুলার ভালো ছিল গো গেল কুলো মান রইল না আর এই তো কুলার ভালো ছিল গো এ কুল গেল কুল গেল দিদি যদি কুলো মান রইল না গো ও দিদি এই বছরে গন্ডগোল বেঁকে গেছি আমি আর থাকবো না তুমি আমি মিলে বাড়ি ফিরে যাব দিদি তুমি কি করছিলে এই আমি ওই বিদেশি নাগরিকের সাথে কি করছিলে আমি বকা দিচ্ছিলাম আমি সবাই জানি তুমি হাতে হাতে ইশারা করছিলে ওই আমি আগে দেহ না জানি উত্তম হারিনি আগে তেরে জানি উত্তম হারিনি আগে দেহ না জানি উত্তম হারিনি মজা ইলো কুলো দাস চিঠি ছুঁয়ো না কি করো বিদেশি না করো আমরা কুলের ক্ষতি চিঠি ছুঁয়ো না কি করো বিদেশি না করো আমরা কুলের ক্ষতি আমার মাঝে বারণ করেছিল মাঝে বারণ করেছিল মাঝে বারণ করেছিল মাঝে বারণ করেছিল শুনলাম না আর মায়ের কথা তাইতে বিপদ ঘটে গেল তুই কার সাথে বাড়ি যাই দেখবো আমি তোর ক্ষতি করেছি তুমি চলে যাচ্ছ আমি তোর বাজারে এনে আমি তোর ক্ষতি করেছি করেছো তো করেছি হ্যাঁ ক্ষতি করেছি হ্যাঁ করেছো তুই কার সাথে বাড়ি যাই দেখবো তুমি যাও তোমার যাও তুই তোর মতো যাবি আমি আমার মতো হ্যাঁ যাবো যাবো তুই আমার সঙ্গে কথা বলবি না হ্যাঁ। আমি তোর সঙ্গে কথা বলবো না বলবো না তুই আমার ছাড় দিবি না না আমি তো ছাড় দিব না না ডেঙ্গো তুই তোর মতো এই পথে যাবি আমি এই পথে সোজা রাস্তা ও দিদি তুমি আমার উপরে রাগ করেছো দিদি তুমি রাগ করেছো দেখো আমি মন থেকেই বলিনি তোমায় তুই মন থেকে বলিস না আমি মুখ থেকে বলেছি হ্যাঁ হ্যাঁ তাহলে এক কাজ কর বলো দিদি এই বাজারে গন্ডগোল এই হ্যাঁ। বাজারে থাকবো না চল তুই আর আমি অন্য বাজার চলে যাবো তাই চলো দিদি চল আয় বেহুলা চলো